আমরা প্রজেক্ট ওপেন করব। দিস পিসি ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জেম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স লাইভওয়্যার। ডবল ক্লিক করলাম, এখানে রাইট মাউস ক্লিক করে গিভ বা শেয়ার। আমরা আমাদের প্রজেক্ট রান করার জন্য লিখব PHP artisan sir। এন্টার প্রেস করলাম। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে পেস্ট, এন্টার। শপে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট। গত দুইটা ক্লাসে আমরা অ্যাপ্লাই কুপন এবং ডিসকাউন্ট কুপন নিয়ে দেখাইছি। চেষ্টা করছি সহজভাবে দেখানোর জন্য। আজকে আমরা এখানে কিছু এরর আছে, সেই এররগুলো আমরা এখানে ঠিক করব এবং প্রসিড টু চেকআউটে ক্লিক করলে আবার আমরা এখানে যেহেতু লগ ইন করা নাই, লগ ইন করে নেব। আমরা এখান থেকে সরাসরি যেতে পারি চেকআউট। আচ্ছা, এখানে দেখাচ্ছে 291 আর আমার কার্ডে দেখাচ্ছে 291। ঠিক আছে, আমরা যদি এখানে কুপন অ্যাড করি তাহলে টাকার যে পরিমাণ সেটা কিন্তু একটু ভিন্ন ভিন্ন দেখাবে। আমি এটা আগে একটু দেখাই নেই। তাহলে আমরা টাকার পরিমাণ, অর্থাৎ আমরা অবশ্যই আমাদের 1000 টাকার বেশি প্রোডাক্ট কিনতে হবে। অফ 10 ক্লিক করলাম, তার মানে 100 টাকা ডিসকাউন্ট দিবে। অ্যাপ্লাই ক্লিক করলাম, 100 টাকা আমাকে ডিসকাউন্ট দিছে, 1064। ট্যাক্স আমি 0 রাখছি। ওকে, কিভাবে 0 রাখছি সেটা একটু দেখাই দিব। আর টোটাল এখন 1064। যদি আমরা প্রসিড টু চেকআউটে ক্লিক করি তাহলে কিন্তু 1064 দেখাবে না, অর্থাৎ সাব টোটাল 1164 এটাই দেখাবে। আমি একটু ক্লিক করে দেখাই, প্রসিড টু চেকআউট, দেখেন 1164। তার মানে আমরা কিন্তু এখানে ডিসকাউন্টের যে কাজ সেটা কিন্তু করি নাই। আবার ভিউ কার্ডে যাচ্ছি, তার মানে আমরা এখানে করছি সেই একই কোড, সব কিছু এক। আমরা এখান থেকে অর্থাৎ কার্ড কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল থেকে কপি করব, চেকআউট কম্পোনেন্টে নিয়ে পেস্ট করে দেব, তাহলেই হয়ে যাবে। ওকে, মিনিমাইজ করে রাখলাম। আমরা আরও কিছু কাজ এখানে আছে, সেগুলো দেখাবো। আমরা এখানে লিঙ্ক তৈরি করে দেব অ্যাড টু কার্ডে। এখানে ক্লিক করলে যাতে এখানে প্রোডাক্ট অ্যাড হয় সেই কাজটা করব, কারণ আমাদের প্রতিবারেই শপে ক্লিক করে তারপরে একটা এখানে প্রোডাক্ট অ্যাড করে নিতে হয়। অর্থাৎ অ্যাড টু কার্ডে ক্লিক করলে আবার গো টু কার্ডে ক্লিক করলে তারপর আমাকে এখানে দেখাচ্ছে যে এই প্রোডাক্ট, কিন্তু আমরা কিন্তু এখানেই প্রোডাক্ট পাচ্ছি, যাতে আমরা এখানে ক্লিক করলেই আমরা এই জায়গায় প্রোডাক্ট দেখতে পাই, সেই কাজটা আমরা করব। ওকে, আমরা মিনিমাইজ করে রাখলাম, এটা মিনিমাইজ করলাম, পিস্টন দিয়ে আমাদের প্রজেক্ট ওপেন করে নিলাম। আমরা এখান থেকে সব ক্লোজ করে দিলাম। আজকে আমরা কাজ করব কার্ড পেজ, অর্থাৎ কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলটা ওপেন করব। লাইভওয়্যার থেকে কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলটা আমরা ওপেন করে নিলাম। ওকে, আমরা এট ফার্স্ট এখানে লিঙ্ক এবং এখানে অ্যাড টু কার্ডের কাজটা করে ফেলি। ওকে, তো কম্পেয়ার, অ্যাড টু উইশ লিস্ট, কুইক ভিউ আমরা এগুলো রাখতে চাচ্ছি না। তাহলে আমরা কি করব, এখানে মোর আইটেমস টু কনসিডার, এটা কোথায় আছে খুঁজে বাইর করব। মোর আইটেমস টু কনসিডার এখানে আছে। আমরা প্রোডাক্ট অ্যাকশন 1 এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। এবার যদি আমি কন্ট্রোল এস প্রেস করি তাহলে কিন্তু আমার আর ওই কম্পেয়ার, তারপরে কুইক ভিউ, অ্যাড টু উইশ লিস্ট এখানে দেখাচ্ছে না। ওকে, আর যাতে এখানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে প্রোডাক্ট ডিটেলস ডট এইচটিএমএল, কিন্তু আমরা এটা দেখাবো না। আমরা এই প্রোডাক্ট ডিটেলসের একটা লিঙ্ক এখানে আমরা দিয়ে দিতে পারি। ওকে, তো এই কাজটা আমরা করে ফেলি, অলরেডি আমাদের করা আছে সব কিছু। শপে ক্লিক করি, এই যে এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে যেটা হয়েছিল
তো আমি সব কম্পোনেন্টে যাব, সব কম্পোনেন্ট এখানে একটু খুঁজে বাইর করেন। এই যে প্রোডাক্ট অর্থাৎ ডিটেলস নামে আমি একটা রাউট রাখছিলাম, সেটা কপি করব। এখান থেকে কপি করলাম, কার্ড কম্পোনেন্টের আমরা এখানে পেস্ট করে দেব। এই যে প্রোডাক্ট ড্যাশ ডিটেলস ডট HTML, এই ফাইলটাই কিন্তু এখানে আসছিল। আমি আবার একটু দেখাচ্ছি। অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, গো টু কার্ড। এই যে এখানে যদি ক্লিক করি তাহলে এই যে প্রোডাক্ট ড্যাশ ডিটেলস ডট HTML, তো আমি তো এটা চাচ্ছি না। আমি এখান থেকে কি করব, এখানে ডিলিট করে দিব, আর কপি করে যেটা নিয়ে আসছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। আর এখান থেকে প্রোডাক্ট স্লাগ সব ঠিক থাকবে। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি, ব্যাকে গেলাম, রিফ্রেশ করলাম, যদি এখানে ক্লিক করি তাহলে এই প্রোডাক্ট কিন্তু এখানে আসছে। অ্যাড টু কার্ডে ক্লিক করলে আবার গো টু কার্ড, এই যে প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো আপনাদের ইচ্ছা, আপনারা যদি প্রোডাক্ট ডিটেলস ক্লিক করার পরে অ্যাড টু কার্ডে ক্লিক করতে চান তাহলে তো অ্যাড হবেই, আর যদি একটু সহজ করে দিতে চান তাহলে সেটাও সম্ভব। ভিউ কার্ডে ক্লিক করলাম, যে আপনারা সরাসরি এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন, এখানে অ্যাড হয়ে যাবে, সেটাও সম্ভব। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে তো আমরা ওই লিঙ্কটা দেই নাই, তাহলে আমরা লিঙ্কটা দিচ্ছি কোথায়, এই যে এখানে অ্যাড টু কার্ড। তার মানে এই মেথড কপি করে আমরা আমাদের যে ফাইল আছে সেখানে পেস্ট করে দেব এখানে, অর্থাৎ এই যে শপিং ব্যাগ যেখানে আছে আমরা এখানে অ্যাড করে দেব। ওকে, এটাও আমরা করে ফেলি। তো এটা শুধুমাত্র আমাদের কপি করলেই হবে, আর সব তো করা আছে। আমরা এখন যাব ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে। আমরা এখানে লিখে রাখছিলাম আমরা খুঁজে বাইর করতে চাচ্ছি অ্যাড টু কার্ট। ওকে, অ্যাড টু কার্ট কোথায়, এই যে এখানে অ্যাড টু কার্ট। এখান থেকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, কপি করলাম, কপি, আর আমরা এটা অ্যাড করব কার্ট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে। এই স্টেপ ঠিক এখানে, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমরা এই মেথডটা ইউজ করে দিলাম। আমাদের মেথডের নাম কি, স্টোর। আর এটা আর দরকার নাই, এখানে একটা হ্যাশ দিয়ে রাখেন, হ্যাশ দিয়ে দিলাম। তো এই অবস্থায় যদি ক্লিক করেন তাহলে কিন্তু অবশ্যই একটা এরর দিবে, কারণ স্টোর মেথড তো আমি এখনো ব্যবহার করি নাই কার্ট কম্পোনেন্টে। দেখি, শপে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট। যদি আমরা এখানে ক্লিক করি তার মানে একটা এরর দিবে, ইয়েস এরর দিবে স্টোর। তো আমরা তো আর এখন তৈরি করব না, আমরা শুধু কপি করব, আমাদের সব করা আছে। তো ডিটেলস কম্পোনেন্টে যেহেতু আমি স্টোর মেথড করা আছে, আমি ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব, ডিটেলস কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে গেলাম। স্টোর নামে যেই মেথডটা আছে শুধুমাত্র এই মেথডটাই আমরা এখান থেকে কপি করব, আর তার সাথে $this quantity মাউন্ট মেথড। আচ্ছা, আগে এতটুকু নেই, এই যে স্টোর মেথডটা আমরা এখান থেকে কপি করলাম, কপি, আমাদের কার্ট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি, এখানে এটা তো ব্লেড ফাইল, আমরা যাব পিএসপি ফাইলে, কার্ট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে গেলাম। এখানে উপর থেকে একটু দেখে আসেন যে স্টোর নামে কোনো মেথড আছে কিনা। স্টোর নামে কিন্তু কোনো মেথড নাই। ওকে, তো আমরা ইচ্ছা করলে রেন্ডার মেথডের উপরে, যেহেতু আমরা ধারাবাহিকভাবে কাজ করতেছি, তো অবশ্যই আমরা রেন্ডার মেথডের উপরে এখানে রেখে দিলাম পেস্ট। এবার যদি আমি ক্লিক করি তাহলে এই এররটা থাকে না চলে যায় সেটা একটু দেখি। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে যে
প্রপার্টি $QTY ইজ নট ফাউন্ড, এটা তো ঠিক যে সে কোয়ান্টিটি পায় নাই। এই যে এখানে $QTY, এই QTY তো প্রপার্টি একটা, সেটা তো সে পায় নাই, সেই কারণে কিন্তু মেসেজটা দিয়ে দিচ্ছে। ওকে, কালার, এখান থেকে কিন্তু কোনো কালার সে পাবে না। যদি আর একটু আমরা চেঞ্জ করে নিব, আবার দেখাচ্ছি। সব ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে কালার এবং সাইজ সিলেক্ট করতে পারে। বাট আমরা যদি শপে আবার ক্লিক করি, অ্যাড টু কার্ড, এখানে ক্লিক করে, তাহলে কিন্তু আর কালার এবং সাইজ নির্ণয় করার কিছু ব্যাপার নাই। ওকে, তো কোনো এখানে সবসময় কিন্তু একটা করে কোয়ান্টিটি আসবে, আমরা সরাসরি ডাইরেক্ট এখানে 1 দিয়ে দিতে পারি। এই যে $QTY দরকার নাই, আমরা কিন্তু এখানে 1 দিয়ে দিতে পারি, কারণ ক্লিক করলেই একটা মাত্র প্রোডাক্ট এখানে অ্যাড হবে। আমি আবার একটু দেখাই, শপে ক্লিক করেন, এখানে ক্লিক করলাম, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, গো টু কার্ডে ক্লিক করলাম। কারণ এখান থেকে যখন আপনারা অ্যাড টু কার্ট করবেন তখন কিন্তু ওই একটা প্রোডাক্টেই অ্যাড হবে, এখানে কিন্তু আর দুইটা প্রোডাক্ট অ্যাড হবে না। এখানে ক্লিক করার সাথে সাথে কোনো সাইজও যাবে না, কালারও যাবে না, শুধুমাত্র বাই ডিফল্ট কোয়ান্টিটিটা 1 যাবে। তো আমি সেই কারণে আমি বাই ডিফল্ট এখানে আমি 1 দিয়ে দিলাম। আর কালার এবং সাইজ যেহেতু যাবে না, আমার কালার সাইজ দরকার নাই, আমি এগুলো সব এখান থেকে ডিলিট করে দিলাম। এবার সহজ হয়ে গেছে। এবার আমরা যদি এখানে রিফ্রেশ করি, এখানে এই টিভিটা আমি কিনতে যাচ্ছি, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, ইয়েস, দেখেন সব ঠিক, কার্ড আইটেম হ্যাজ বিন অ্যাডেড, সরাসরি এখানে কিন্তু প্রোডাক্ট চলে আসছে। আচ্ছা, 2690 দেখাচ্ছে, যদি আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, ইয়েস বাড়ছে। আমি যদি এই এখান থেকে আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, বাড়ছে। যদি ডিলিট করে দিই উপর থেকে, ওকে, সব ডিলিট হচ্ছে, ডিলিট হচ্ছে, ডিলিট হচ্ছে। ওকে, তো শুধুমাত্র আমি কপি করছি আর পেস্ট করছি, এখানে কিন্তু আর কোনো কাজ করা লাগে নাই আমার। তো এটা যেহেতু শেষ হয়েছে, আমি আরও কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে একটু আলাপ করি। দেখেন, আমি একটু এই প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াই দেই, একটু দ্রুতই বাড়াচ্ছি। ওকে, তো আপনারাও ঠিক সেমভাবে কোয়ান্টিটি যেটা আছে মাইনাস, সেটাতে খুব দ্রুত গতিতে ক্লিক করতে থাকবেন, তাহলে একটা বিষয় দেখবেন, সেটা একটা এরর পাবেন। এই এররটা আমরা দূর করব। আমি ক্লিক করতে থাকছি খুব দ্রুত, যদি আস্তে আস্তে দেন তাহলে সেটা বুঝতে পারবেন না। এই যে দেখেন, এই এররটা আসছে। তো এই এররটা দূর করার জন্য আমরা ট্রাই কেস মেথড অ্যাপ্লাই করব। সেটা কোথায়? ডিক্রিজ কোয়ান্টিটি, অর্থাৎ কার্ড কম্পোনেন্ট .php ফাইলে ডিক্রিজ কোয়ান্টিটিতে যেটা আসছে এখানে দেখাচ্ছে, অর্থাৎ এই জায়গায় আমরা এই মেথডটা ট্রাই ক্যাচের ভিতরে আমরা লিখব। লারাভেলের একটা মেথড আছে ট্রাই ক্যাচ, অর্থাৎ যদি সাকসেস হয় তাহলে ট্রাইয়ে কাজ করবে, আর যদি সাকসেস না হয় তাহলে ক্যাচে চলে যাবে। তো আমরা সেই কাজটাই করব। তো এখানে তো বলছি কার্ড কম্পোনেন্ট .php ফাইলে এই সমস্যাটা পাইছে। কোথায়? মেথডটা হচ্ছে ডিক্রিজ কোয়ান্টিটি আইডি। তো আমি চলে যাচ্ছি কার্ড কম্পোনেন্ট .php ফাইলে। ডিক্রিজ কোয়ান্টিটি কোথায় আছে? এই যে ডিক্রিজ কোয়ান্টিটি। তো খুব সহজ, এটা তেমন কোনো কঠিন কিছুই না। এখান থেকে শুধু কাট করলাম ট্রাই ক্যাচ, ট্রাই ক্যাচ মেথড অ্যাপ্লাই করলাম। ট্রাইয়ের ভিতরে যে কোডটুকু আমি কপি করছি সেখানে ওইটা আমি পেস্ট করে দিলাম। আর এখানে আমরা লিখব এক্সেপশন $E, ছোট হাতের দিতে পারেন, এক্সেপশন $E, এতটুকু রাখলেই হবে। এখানে যদি ইচ্ছা হয় যে কোনো মেসেজ শো করানোর, তাও পারবেন। ওকে, দরকার নাই, সলিউশন হয়ে গেছে। দেখি এবার আমি আবার বাড়াইলাম এটা। যদি এবার খুব দ্রুত গতিতে আমি মাইনাসে ক্লিক করতে থাকি তাহলে দেখবেন এখন আর এরর দেখাচ্ছে না, কিন্তু এটা হাইড হয়ে যাবে। তার মানে আমি এই লজিকটা দেই নাই যে
একের বেশি হইতে হবে, একের নিচে চলে গেলে এটা হাইড হয়ে যাবে, এটা থাকুক, কোনো সমস্যা নেই। তো আমি আবার দ্রুত গতিতে মাইনাসে ক্লিক করতেছি, দেখেন এখন কিন্তু আর এররটা দেয় না, সব ঠিক আছে। এখন আমি আবার দেখাচ্ছি, এখান থেকে যদি আমি অ্যাড টু কার্ডে ক্লিক করি, অ্যাড হয়েছে, এখানে ক্লিক করলাম, অ্যাড হয়েছে। ওকে, আবার একটু ব্যাকে যাই, যদি প্রোডাক্টের উপরে ক্লিক করে তাহলে তো অবশ্যই এইরকম একটা পেজ আসবে, এটাই তো স্বাভাবিক, আমরা তো এটা দিয়ে আসছি বুঝলে এটা আসছে। যদি আপনাদের মনে হয় যে না এরকম একটা প্রোডাক্ট ডিটেলস দরকার নাই, তাহলে ওই লিঙ্ক না দিলেই হয়। ওকে, এবার আমি এখান থেকে আমি ভিউ কার্ডে গেলাম, দেখেন আমার সবগুলো প্রোডাক্ট কিন্তু এখান থেকে অ্যাড হয়েছে, আমাকে কিন্তু আর শপে যেতে হয় নাই। আমি যদি এই প্রোডাক্ট অ্যাড করি তাহলে কিন্তু এখানে ঠিক আছে। ওকে, তো আমি আরেকটু কাজ করে ফেলি, এখানে অ্যাপ্লাই, এটা একটু ছোট দেখাচ্ছে, আমি এটা একটু আরেকটু সাইজে বড় করে দিচ্ছি। কার্ড কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি, আমরা চলে যাব অ্যাপ্লাই কুপন, এখানে। ওকে, এইটা 8 আর এখানে 4, 8 আর 4 12। ওকে, এটা আমরা যদি আর একটু বড় করি, দশ, আর আমরা এটা দিয়ে দিলাম 2, এরকম হয় একটু দেখি, রিফ্রেশ করি, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা দিলাম আমি 9, এটা আমি দিচ্ছি 3। এবার দেখতে সুন্দর দেখাচ্ছে, এটা 9 আর এটা 3, তার মানে এটার বরাবর আছে, এখান থেকে এটার বরাবর আছে। ওকে, যেহেতু আমি এখন 1145 টাকার প্রোডাক্ট আছে, আমি কিন্তু একটা ডিসকাউন্ট পাবো। অফ 10 যদি ক্লিক করি তাহলে একটা ডিসকাউন্ট পাবো। আচ্ছা, আর একটু দেখি কমাই, এখন কি ডিসকাউন্ট পাবো মনে তো হয় না। অ্যাপ্লাই, ইয়েস, কুপন নট ফাউন্ড। আমি যদি আর একটু বেশি টাকার প্রোডাক্ট কিনি, অর্থাৎ 854 টাকা এখানে আসছে, আমি 1000 টাকার উপরে যাই, হ্যাঁ এখন 1092 টাকা। এখন যদি আমি অফ 10 লিখি তাহলে আমার 100 টাকা ডিসকাউন্ট দিবে। অ্যাপ্লাই ক্লিক করলাম, ইয়েস, 100 টাকা কিন্তু আমাকে ডিসকাউন্ট দিচ্ছে। তার আমরা এখানে সাবটোটালের ভ্যালুটা যদি দেখাই দিই তাহলে ইউজার খুব সহজে বুঝতে পারবে যে সে এত টাকার প্রোডাক্ট কিনছে, তার থেকে 100 টাকা ডিসকাউন্ট, তারপরে সে এই সাবটোটালটা দেখতে পাবে, তাহলে আর একটু ক্লিয়ার থাকলো বিষয়টা। তো আমি এটা করার জন্য টিয়ার যেই টেবিলের টিয়ার আছে সেটা আমি কপি করলাম, ঠিক উপরে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমরা লিখে দিব সাবটোটাল, আর এগুলো আমার এখানে দরকার নাই। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখেন যে আমি কিন্তু কোনো সেশন থেকে কিন্তু সাবটোটাল পাবো না, আমি কিন্তু এটা পাচ্ছি কার্ড থেকে, অর্থাৎ কার্ড স্কোপ রেজলিউশন অপারেটর ইনস্ট্যান্স STANC ইনস্ট্যান্স কার্ড CART কার্ড অ্যারোসাইন সাবটোটাল। এবার যদি রিফ্রেশ করি এখানে, তাহলে কিন্তু এখানে এই যে সাবটোটালের ভ্যালু 1092, অর্থাৎ টোটাল 1092 টাকা, 100 টাকা মাইনাস এখানে 992 টাকা পে করতে হবে তাকে। তো আমি এই মাইনাস চিহ্নটা তো এখানে থাকার দরকার নাই, আমি এটা কেটে দিলাম। এবার আমরা এখানে দেখেন একটু গ্যাপ বেশি দেখাচ্ছে, তো এই গ্যাপটা হওয়ার কারণ হলো এখানে একটা গিফট অর্থাৎ আই ক্লাস এড করছে, সেটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখেন এখন কিন্তু ঠিক আছে। ওকে,
এবার দেখাচ্ছে, আর এখানে আমি লিখে দিতে পারি সাব টোটাল আফটার ডিসকাউন্ট, সাব টোটাল আফটার ডিসকাউন্ট। রিফ্রেশ করি, হ্যাঁ সাব টোটাল আফটার ডিসকাউন্ট দেখাচ্ছে 992 টাকা, ট্যাক্স জিরো। ট্যাক্স যদি আপনাদের ইচ্ছা হয় দেওয়ার জন্য, তাহলে কি করতে হবে, কনফিগ ফাইলে যাবেন, কার্ড, এখানে আমি জিরো করে রাখছি, যদি এখানে 15 দেন তাহলে 15% ট্যাক্স যোগ হবে। দেখেন কিচ্ছু করা লাগে না, সব কিছু কিন্তু একেবারে হিসাব করে তারপরে এখানে দিয়ে দিচ্ছে, অর্থাৎ তার সাথে 992 যোগ 148 এসে 1140 টাকা। তো আমি আমার যেহেতু ই কমার্স সাইট, এখানে ট্যাক্স আসলে প্রয়োজন নাই, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই দিতে পারেন। আমি এখানে জিরো করে রাখি আপাতত, জিরো। এবার যদি রিফ্রেশ করি তাহলে এখানে 992 টাকা, এখানেও দেখাচ্ছে 992 টাকা। ওকে, এখানে আর কোনো সমস্যা আপাতত নাই। এখানে ক্লিক করি, আবার একটা ক্লিক করি, ইয়েস এখানে অ্যাড হয়েছে, এখানে ক্লিক করি, অ্যাড হয়েছে, ডিলেট, ডিলেট, সাথে সাথে ডিলেট হচ্ছে। সবগুলো যদি ক্লিয়ার করে দিচ্ছি, সব ক্লিয়ার করার পরে কার্ড আইটেম নট ফাউন্ড, আবার এখান থেকে অ্যাড করতে পারতেছেন। হয়েছে, এখানে হয়েছে। ওকে, এবার আমি আবার প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াই, 1055 টাকা, অফ 10। এখানে আরেকটা কাজ করে ফেলি, অর্থাৎ যদি সে কুপন না পায় তাহলে তো অবশ্যই শিপিং একটা কস্ট এখানে লিখে রাখছি যে ফ্রি শিপিং, আসলে ফ্রি শিপিং তো না, এটা একটু দেখাচ্ছি, এটা আমি এই লেখাটা লিখে দেব, অর্থাৎ শিপিং কস্ট ইনসাইড ঢাকা 70, আউটসাইড ঢাকা 120, এই লেখাটাই সব টোটাল কপি করে আমরা কুপন ছাড়া যেটা সেখানে আমি পেস্ট করে দেব। ওকে, কার্ড কম্পোনেন্টে গেলাম, এই যে এটা শিপিং, শিপিং কস্ট, আমরা টোটালি আমরা এটা এখান থেকে কপি করলাম। আমরা কি করতে পারি, এখানে পেস্ট করে দেব। এবার যদি রিফ্রেশ করেন, আচ্ছা তাহলে আরেকটা জিনিস দেখেন, যদি আমি এখান থেকে রিমুভ করে দেই তাহলে কিন্তু একেবারে নর্মাল ভ্যালু চলে আসছে, অর্থাৎ সেশন কিন্তু ফরগেট হয়ে গেছে। আমরা কি বলছিলাম সেটা একটু বুঝাইয়া নিয়ে আসি, কার্ড কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাই, অর্থাৎ এই কথাটাই এখানে বলা আছে যে সেশন পেলে এখানে কাজ হবে। তো একটা কাজ হয়েছে এই ক্যালকুলেট ডিসকাউন্ট, অর্থাৎ এই মেথডটা কল করবে। আরেকটা হয়েছে যদি সাব টোটালের মান যদি আমার কার্ড ভ্যালু যা আছে, অর্থাৎ কার্ড ভ্যালু একবার 3000 থাকতে পারে, একবার 1000 টাকা হইতে পারে, তার থেকে যদি কম হয় তাহলে তো আর তাকে আমি কিছুই করতে দিব না, তাকে তো আর কুপন দিব না। যদি থেকেও থাকে তাহলেও সেটা ফরগেট করে দেব। এই কাজটাই এখানে কিন্তু করা হয়েছে, অর্থাৎ কার্ড ইনস্ট্যান্স কার্ড সাব টোটালের মান যদি সেশন গেট কুপন কার্ড ভ্যালুর থেকে কম হয়, আপনি ক্রয় করছেন 400 টাকার প্রোডাক্ট, তাহলে তো আর আমি সেশন অর্থাৎ কুপন তো থাকবেই না, কুপন যদি থেকেও থাকে তাহলেও সেটা আমি ফরগেট করে দেব। আর যদি মানে হয় যে না, কার্ড ইনস্ট্যান্স কার্ড সাব টোটালের মান যদি 1000 টাকা অর্থাৎ কার্ড ভ্যালুর থেকে বেশি হয়, সাপোজ 3000 টাকার থেকে বেশি হয়, তাহলে এই মেথডটা কল হবে, অর্থাৎ ক্যালকুলেট করে তাকে ডিসকাউন্ট একটা দিবে। আমরা এই কথাটাই এখানে লিখছি। ওকে, এবার দেখি, রিফ্রেশ করি, হ্যাঁ এবার দেখতে সুন্দর দেখাচ্ছে। বাড়াই দিচ্ছি, আমি একটা কুপন নিতে চাচ্ছি, ইয়েস 1032। এখন যদি আমি একটা অফ 10 অর্থাৎ একটা কুপন নিব, তাহলে এখানে আমাকে দেখাবে 1032 থেকে 100 টাকা মাইনাস হবে 932, আর হচ্ছে তার সাথে ট্যাক্স জিরো থাকবে,
ওকে, অ্যাপ্লাই কুপন 932 আর এখানে কিছু লেখা। ওকে, এবার দেখতে ঠিক আছে সবকিছু। এখন যেই প্রবলেমটা সেটা হচ্ছে প্রসিড টু চেক আউটে যদি ক্লিক করি, এখানে আমি লগ ইন করা নাই, সেই কারণে আমাকে বলতেছে লগ ইন করার জন্য। আমি faiz@gmail.com দিয়ে লগ ইন করলাম। আমি এখান থেকে সরাসরি চেক আউটে যাচ্ছি। এখানে দেখেন 1032ই দেখাচ্ছে, তার মানে এখানে কিন্তু 932 টাকা দেখানোর কথা ছিল, কিন্তু এখানে সেই কার্ডের যে সাবটোটালের ভ্যালু 1032 আছে সেটাই দেখাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা তো এখানে এই কাজটা করি নাই। যদি এই ভিউটা আমার না থাকতো তাহলে কিন্তু আর করা লাগতো। যেহেতু আমরা এই ভিউটা নিয়ে আসছি, তাহলে এখানে সাবটোটাল, শিপিং, যদি কুপন থাকে তাহলে একটা হবে, আর নর্মাল যদি হয় তাহলে আর একটা হবে। সেটা আমরা অলরেডি দেখাইছি। তো আমরা ওই কাজগুলো আমরা এখানে কপি করে পেস্ট করে দেব, অর্থাৎ আমরা কাজ করবো আজকে চেক আউটে। ওকে, আমরা যাচ্ছি, কপি করব কার্ড কম্পোনেন্ট .blade.php ফাইলে যাব। এখান থেকে আমরা, যেহেতু আমাদের অ্যাপ্লাই কুপন, অর্থাৎ কুপন এই পেজে কিন্তু কুপন অ্যাপ্লাই করার কোনো মেথড দরকার হয় নাই, তাহলে অবশ্যই আমার এটা দরকার নাই এই মেথডটা নেওয়ার। আমার দরকার এই ক্যালকুলেট ডিসকাউন্ট, অর্থাৎ এই মেথডটা আমি কপি করে নিয়ে যাব। আমি এখান থেকে কপি করলাম। কপি, আমাকে যেতে হবে চেক আউট, অর্থাৎ আমার এই কাজগুলো হচ্ছে চেক আউট পেজে। তো আমি এই মেথডটা পেস্ট করব চেক আউট কম্পোনেন্ট .php ফাইলে। একবারে শেষে চলে যাচ্ছি, অর্থাৎ নিচের দিকে রেন্ডার মেথড আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, আরও কি কি কাজ করা লাগবে সেটা দেখেন। এটা তো আর কল করি না আমি, কিন্তু কার্ড কম্পোনেন্ট .blade.php ফাইলে কিন্তু আমি এখানে কল করছি, তাহলে এটাও আমাকে নিতে হবে। কপি করলাম, চেক আউট কম্পোনেন্ট .php ফাইলে যাব, এখানে রেন্ডার মেথড আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। একটু বুঝে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না, কারণ একই কাজ দুইটা পেজে করা লাগতেছে। আর এখানে দেখেন সাব টোটাল আফটার ডিসকাউন্ট, ট্যাক্স আফটার ডিসকাউন্ট, টোটাল আফটার ডিসকাউন্ট, এগুলো কিন্তু এক একটা প্রপার্টি। এই প্রপার্টিগুলো কিন্তু কার্ড কম্পোনেন্টে ডিফাইন করা ছিল, এই যে কার্ড কম্পোনেন্ট .php তে কিন্তু ডিফাইন করা, এই যে এখানে। তো সেম ভাবে আমি এখান থেকে কপি করলাম আমার চেক আউট কম্পোনেন্ট .php তে, যেহেতু এখানে আন্ডারলাইন দিচ্ছে তার মানে সেগুলো সে পায় নাই, একটা এরর দিবে। তা আমি যেহেতু জানি, তো আর বেশি কিছু বললাম না। আমি সরাসরি প্রপার্টিতে গেলাম, প্রপার্টির, অর্থাৎ প্রপার্টি হিসেবে ডিফাইন করলাম এগুলো। পাবলিক ডিসকাউন্ট, সাবটোটাল আফটার ডিসকাউন্ট, দেখেন এখন কিন্তু আর এটার নিচে ডট এই লেখাটা, অর্থাৎ আন্ডারলাইনটা কিন্তু এখন আর নাই। এবার কোনো এরর দিবে না, এবং হ্যাঁ, একটা এরর আমি পাইছি, কার্ড নট ফাউন্ড। ওকে, এই পেজে আমি কোনো কার্ড নিয়ে কাজ করি নাই, সেই কারণে আসছে। তো আমি এখানে লিখে দিতে পারি ইউজ কার্ড, কার্ড। এবার যদি রিফ্রেশ করি তাহলে আর কোনো এরর দিবে না, কিন্তু আমার কিন্তু ভ্যালু এখনো আসে নাই। ওকে, না আসুক, সমস্যা নাই। চেক আউট কম্পোনেন্ট .blade.php ফাইল কোথায়? আমি যাচ্ছি চেক আউট কম্পোনেন্ট .blade.php ফাইলে। ওকে, আসলাম এখানে। আমার কাজটা হবে, সব ঠিক থাকবে, দেখেন এখানে, অর্থাৎ সাবটোটাল, শিপিং, টোটাল। এখানে এটা কোথায় আছে একটু খুঁজে বাইর করি। এখানে সাবটোটাল, শিপিং, টোটাল। আগে ঠিক সেম কাজ, এরকম কাজ করে আসছি আমি অলরেডি। এই যে এই পর্যন্ত আমাদের কাজ। তো আমি আজকে এখানে লিখে দেখাচ্ছি @ আগেও, অর্থাৎ কার্ড কম্পোনেন্ট আমি লিখেই করছিলাম @if, এখানে হবে @else, @indif। আমাদের কন্ডিশন কি? SESSION
এস কুপন যদি থাকে, COUPON, যদি কুপন থাকে তাহলে একটা ভ্যালু, একটা কাজ হবে। আর যদি না থাকে, অর্থাৎ কুপন যদি না থাকে তাহলে নর্মাল হবে। অর্থাৎ এই ভ্যালুগুলো কিন্তু আমাদের নর্মাল, কুপন পাওয়ার আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু অবশ্যই নর্মালই ছিল। তো আমি এটা কাট করলাম, আমরা এখানে দিয়ে দিতে পারি পেস্ট। ওকে, আর তাহলে যদি পায় তাহলে কি হবে, তাহলে একই এরকমই হবে দেখতে। তো আমি এটা পেস্ট করে দিলাম। এখানে আমি যদি সেশন SESSION সেশন বোঝার সুবিধাতে আমি প্রত্যেকটার মধ্যে SESSION সেশন সেশন লিখে দিলাম, এতে বোঝা যায় যে হ্যাঁ সেশন সে পাইছে। তো আমরা যেহেতু কাট পেজ থেকে আসছি, অবশ্যই এখানে কিন্তু সেশন ছিল। এবার যদি রিফ্রেশ করি তাহলে সাবটোটালের আগে সেশন কথাটা আসবে। ওকে, রিফ্রেশ করি, ইয়েস, সেশন যে সব অর্থাৎ লিখছিলাম সেটা কিন্তু আসছে এখানে। এগুলো একটু পরেই কেটে দিব। তো আমার প্রপার্টিতে অবশ্যই আমি কিন্তু ক্যালকুলেশন করে আমি কিন্তু মান দিয়ে দিচ্ছি। চেকআউট কম্পোনেন্টে যান, চেকআউট কম্পোনেন্টে, এই যে চেকআউট কম্পোনেন্টে এই যে ডিসকাউন্ট, সাবটোটাল, ট্যাক্স আফটার ডিসকাউন্ট, টোটাল আফটার ডিসকাউন্ট, এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল এখন। তার মানে আমি এই যে মেথড কিন্তু বানাইছি, এখানে মেথড বানাইছি, তারপরে এখানে কল করছি। ওকে, তো আমি চেকআউট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপিতে সে আগের মতন এগুলো আমি এখন কেটে দিচ্ছি। এখানে আমি ডবল কার্লি প্রথম আমি দিতে পারি সাবটোটাল, অর্থাৎ একটু দেখে নিচ্ছি, এই যেটা সাবটোটাল আফটার ডিসকাউন্ট, কপি করলাম, কন্ট্রোল বি, সাবটোটাল আফটার ডিসকাউন্ট, যেহেতু এখানে সাবটোটাল লেখা আছে। ওকে, দেখি তো আসে কিনা, রিফ্রেশ করি, 932 চলে আসছে কিন্তু। ওকে, আচ্ছা, তো কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি সেটাও আমি দেখাই দিতে যাচ্ছি এখানে। তো কপি করব, আরেকটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে দিতে পারি ডিসকাউন্ট, লিখে দেই DISCOUNT ডিসকাউন্ট। আর এখানে হবে কি তাহলে, ডিসকাউন্ট। সেটা কোথায় থেকে পাইছি, এই যে এখান থেকে, এই যে ডিসকাউন্ট। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে 100 দেখাবে উপরে, ইয়েস 100। আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, মাইনাস 100, 932। আরও একটা কাজ করতে পারি, সাবটোটালটাও দেখাইতে পারি, তাহলে সুন্দরই দেখাবে। আমি এটা কপি করলাম, আমি উপরে পেস্ট করে দিলাম। আর সাবটোটাল কিন্তু অবশ্যই আমার যে কার্ডে যেটা আছে সেটা, অর্থাৎ কার্ডে তো আমরা জানি কি আছে, CART। আর এটা পেতে হলে কার্ড ইনস্ট্যান্স, INSTANCE, ইনস্ট্যান্স কার্ড, CART, কার্ড অ্যারোসাইন সাবটোটাল, মেথড কল করবেন। আর এখানে আমি লিখে দিচ্ছি সাবটোটাল। $1032, তার থেকে 100 টাকা ডিসকাউন্ট, 932। আর এখানে আমরা সেশন সাবটোটাল লিখছি, এটা আমরা আরো একটু সুন্দর করে লিখে দিই, সাবটোটাল আফটার ডিসকাউন্ট, সাবটোটাল আফটার ডিসকাউন্ট। এবার সব কিছু বুঝতে পারবেন। ইয়েস, সাবটোটাল আফটার ডিসকাউন্ট 932। ওকে, শিপিং আমি এই মুহূর্তে শিপিং নিয়েও আমি কাজ করব না, এই মুহূর্তে আমি পরবর্তী ক্লাসে শিপিং নিয়ে কাজ করব। ওকে, আমি এটা কেটে দিচ্ছি, আমি শুধু ভ্যালুটা এখানে দিয়ে দেব, শিপিং, ফ্রি শিপিং এর জায়গায় এন্ড হ্যাশ
2547 সেমিকোলন, ঢাকার ভিতরে 70। এটা স্ট্যাটিক, এটা আমরা ডাইনামিক করব। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে এখানে দেখাচ্ছে 70, এখানে 932, এখানে 1032 সাবটোটাল, এখানে সব ঠিক আছে। আমি টাকার সিম্বলটা দিয়ে দিচ্ছি, এন্ড হ্যাশ 2547 সেমিকোলন। এবার সাবটোটাল আফটার ডিসকাউন্টে কিন্তু 932.00, আর এখানে 70.00 দেখাচ্ছে, আর এখানে টোটাল সেশন কথাটা আমি বাদ দিয়ে দেব। তাহলে টোটাল আর 932.70, এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো ডিসকাউন্ট নাম্বার ফরম্যাট, কাট করলাম নাম্বার ফরম্যাট, কন্ট্রোল বি, কমা, দশমিকের পরে 2 ঘর, ডিসকাউন্ট, ঠিক আছে। সাবটোটাল আফটার ডিসকাউন্ট, আমি এই কাজটা করে ফেলি। কাট করলাম, এখান থেকে কাট নাম্বার ফরম্যাট, কন্ট্রোল বি, নাম্বার ফরম্যাট, কন্ট্রোল বি, কমা 2, সাবটোটাল আফটার ডিসকাউন্ট 932 পরে 2টা শূন্য আসছে, শিপিং 70। এটা আপাতত এইভাবেই থাকুক, যখন আমরা ডাইনামিক ভাবে ডাটা পাবো তখন এখানে নাম্বার ফরম্যাটটা আমরা দিয়ে দেব। তো এখন টোটাল আসছে কত, টোটাল আসবে, হিসাবটা কিভাবে হবে, অবশ্যই 932 আর হচ্ছে 70, সাথে যদি ট্যাক্স থাকে, কিন্তু এখনো কিন্তু 1032 দেখাচ্ছে, অর্থাৎ সাবটোটাল। এটা তো আর হবে না, আমরা এখানে এইটা চেঞ্জ করে দেব, এখানে টোটাল না, এখানে হবে সাবটোটাল আফটার ডিসকাউন্ট, অথবা চেকআউট কম্পোনেন্টে যান, তাহলে দেখতে পারবেন টোটাল আফটার ডিসকাউন্ট। এটা কপি করলাম, চেকআউট কম্পোনেন্টে দেখেন এখানে দিচ্ছি সাবটোটাল আফটার ডিসকাউন্ট, অবশ্যই এখানে হবে। আমরা যে প্রপার্টি বানাইছি, প্রপার্টির ভিতরে তো ভ্যালু পাইছেন, টোটাল আফটার ডিসকাউন্ট। এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে 932, এই যে 932, আর শিপিংটা যোগ হয় নাই, আমরা শিপিংটা যোগ করে দিব। যদি আমরা সব কিছু আবার কেটে দিচ্ছি, এখানে 0, ওকে, শপে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, একটু কার্ড, গো টু কার্ড, আমরা কুপন দিতে চাচ্ছি না, প্রসিড টু চেক আউট, হ্যাঁ 291, আগে ছিল 291, হ্যাঁ এখানে ফ্রি শিপিং, অথবা এখানে যে কস্ট, স্ট্যাটিক না, অর্থাৎ ডাইনামিক ভাবে যে কস্ট আসবে সেটা আমরা এখানে দিয়ে দেব। শিপিং, ফ্রি শিপিং এর জায়গায় আমরা আপাতত 70 টাকা দিয়ে দিতে পারি। শিপিং, এটা কোথায় আসছে, এখানে, অর্থাৎ ফ্রি শিপিং যেখানে লেখা আছে সেখানে আমরা এন্ড হ্যাশ 2547 সেমিকোলন 70.00, এটা আমরা দিয়ে দিতে পারি। ইয়েস, আমরা আগের যে অ্যামাউন্ট আছে সেখানে আমরা 70.00 দিয়ে রাখলাম। ওকে, আরেকটা কাজ একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাড শিপিং এ ক্লিক করেন, আরেকটা বিল্লাল, যে কোনো একটা পোস্টকোড 1540 গজারিয়া। যদি আমি অ্যাড শিপিং ক্লিক করি তাহলে কিন্তু একটা আরেকটার সাথে একবারে লেগে যাচ্ছে। তো আমি এইটা একটু ফাঁকা করে দিই, অর্থাৎ ফাঁকা করে দিলে দেখতে একটু সুন্দর দেখাবে। তো এটা আছে চেকআউট কম্পোনেন্ট .blade.php ফাইলে,
একেবারে সবার উপরে টগল ইনফো। আমি এই টগল ইনফোকে আমি মার্জিন বটম 10 অথবা 5, 10 যদি দেন তাহলে কিরকম দেখায় একটু দেখি। এই যে একটু ফাঁকা, অর্থাৎ একটু গ্যাপ কিন্তু এখানে দিচ্ছে, তো এটা এত বেশি দরকার নাই, আপনারা 5 দিয়ে দেন তাহলে দেখতে সুন্দর দেখাবে। ওকে, এবার ঠিক আছে। আর আরেকটা এখান থেকে দেখাচ্ছি ডিস্ট্রিক্ট 37, আর এখানে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে চট্টগ্রাম। ওকে, আমি যদি অ্যাড করি তাহলে কিন্তু ঠিক আছে, আর যদি এডিট করতে যাই তাহলে দেখেন এটা এডিট করি, মাগুরা আপডেট শিপিং ডিস্ট্রিক্টের কোড 26 আসছে। আবার যদি এটা আমি এডিট করি এখানে কিন্তু কিছু আসে নাই, দেখেন এখানে কিন্তু কিছু আসে নাই। কক্সবাজার দিলে সেটা ডিস্ট্রিক্ট হয়ে যাইতেছে 9, কিন্তু আসলে এই এডিটের বেলায় আমরা আইডি রাখছি, আমরা কিন্তু ভ্যালু দিতে পারি নাই। এই কাজটা আমরা এখন করে ফেলি। আপডেট শিপিং আমরা অ্যাড শিপিংয়ে দেখাই নিয়ে আসি। এই যে দেখেন, অর্থাৎ ফরেস্ট গ্রুপ যেখানে চালাইছেন ডিস্ট্রিক্টে সেখানে কিন্তু আমরা ভ্যালুতে ডিস্ট্রিক্ট নেম দিছিলাম। তো আমরা অ্যাডে যদি করতে পারি তাহলে আপডেটে তো করা দরকার, আপডেটে করি নেই বলেই কিন্তু আসতেছে না। তো আমরা এখানে আইডির জায়গায় আমরা কি দিব, এখানে নেম দিয়ে দেব। অর্থাৎ এডিটের বেলায়ও ভ্যালুর ভিতরে ডলার ডিস্ট্রিক্ট থেকে নেম, আপডেটের বেলায়ও ডলার ডিস্ট্রিক্ট থেকে নেম। এবার যদি আমি রিফ্রেশ করি, এখন দেখেন ডিস্ট্রিক্ট দেখাচ্ছে 9। আমি যদি এবার খাগড়াছড়ি দেই, এখন ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি। আবার এখন যদি দেই সিরাজগঞ্জ, এখন সব ঠিকঠাক দেখাবে। অ্যাড করলে ঠিক আছে, আর যদি এডিট করতে যাই তাহলে এখানে সিলেক্ট হয়ে আসতেছে। কক্সবাজার দিয়ে দিলাম, এখন কক্সবাজার হচ্ছে। এডিট ক্লিক করলাম, এটা আগে ছিল কি দেখি খাগড়াছড়ি। আমি যদি এটারে এখন ঢাকা অথবা লাকসাম বানাই দেই, আপডেট শিপিংয়ে ক্লিক করলাম, হ্যাঁ এখন সব ঠিক আছে। আর এই এডিট কথা এখন আর এখানে দেখতে সুন্দর দেখাচ্ছে না, আমি এটা ডিলিট করে দেব। চেকআউট component.blade.php ফাইলে যাব, এখান থেকে আমাদের এডিট কথাটা এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার যদি রিফ্রেশ করি তাহলে শুধুমাত্র পেন্সিলের আইকন আর এসে ট্রাশ অর্থাৎ ডিলিট করার যে আইকন সেটা দেখাচ্ছে। তো আমরা পরবর্তী ক্লাসে ডাইনামিকভাবে কিভাবে শিপিং অ্যাড্রেসটা এখানে পাবো সেই কাজটা করব, তারপর আমরা প্লেস অর্ডারের কাজটা করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।